প্রকাশিত হলো এবারের মাধ্যমিক পরীক্ষার ফল। মাধ্যমিকের ফল ঘোষণা করতে সাংবাদিক বৈঠক করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল 2 ফেব্রুয়ারি। ওই মাসেরই 12 তারিখ পরীক্ষা শেষ হয়। মোট পরীক্ষার্থী ছিল 9,23,636 জন। এবছর মাধ্যমিকে পাশ করেছে 7,65,252 জন। এবছর মাধ্যমিক পরীক্ষায় পাশের হার 86.31%। গত বছরের তুলনায় এবছর পাশের হার বেড়েছে। মাধ্যমিকের মেধা তালিকায় এবার রয়েছে 57 জন। পাশের হারে এগিয়ে কালিম্পং, তারপর পূর্ব মেদিনীপুর, তৃতীয় স্থানে কলকাতা, চতুর্থ পশ্চিম মেদিনীপুর। এবছর মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী কোচবিহারের চন্দ্রচূড় সেন রামভোলা হাই স্কুল, প্রাপ্ত নাম্বার 693। দ্বিতীয় স্থানাধিকারী পুরুলিয়া জেলা স্কুলের সাম্যপ্রিয় গুরু, প্রাপ্ত নাম্বার 692। মাধ্যমিকে তৃতীয় স্থানে আছে 3 জন। বীরভূমের পুষ্পিতা বাঁশুড়ি, দক্ষিণ দিনাজপুরের উদয়ন প্রসাদ এবং দক্ষিণ 24 পরগনার নৈরিত রঞ্জন পাল। ফল ঘোষণার দিনই পরীক্ষার্থীরা হাতে পাবেন মার্কশিট। দেখতে পাবো 90 দিনের মধ্যে ফল ঘোষণার কথা থাকলেও 80 দিনের মধ্যেই ফল ঘোষণা করা হলো। ইতিমধ্যেই 19 এপ্রিল থেকে লোকসভা ভোট শুরু হয়েছিল, তার মধ্যেই এবার ফল প্রকাশ করা হলো। সবাইকে গুড মর্নিং। মাধ্যমিক পরীক্ষা 2024 পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অর্গানাইজ করেছে 2 ফেব্রুয়ারি 2024 থেকে 12 ফেব্রুয়ারি 2024 ফার্স্ট ফেজ, আর সেকেন্ড ফেজ শেষ হয়েছে 13 মার্চ। আজ 2রা মে, 80 দিনের মাথায় আমরা রেজাল্ট প্রকাশ করছি। It's a great joy and an honor as president of the ad hoc committee আমরা এই রেজাল্ট ঘোষণা করতে পারছি। 7টা কম্পালসারি সাবজেক্ট, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সব মিলিয়ে এবং 47টা অপশনাল ইলেকটিভ সাবজেক্ট নিয়ে আমরা পরীক্ষা দিয়েছি 2017 সিলেবাসে রেগুলার কন্টিনিউইং কম্পার্টমেন্টাল ক্যান্ডিডেটসদের জন্য। টোটাল এনরোল্ড ক্যান্ডিডেটস ছিল এবারে যারা পরীক্ষা দিয়েছে ইনক্লুডিং এক্সটার্নাল ক্যান্ডিডেটস 9,23,636, 9,23,636 enrolled candidates including external candidates. Total candidates who appeared 9,12,598. Male candidates 4,03,900. Female candidates 5,08,698, which signifies a 25.95% more female candidates appeared than male candidates. এবারে সাকসেসফুল ক্যান্ডিডেটস এর সংখ্যা হচ্ছে 7,65,252, 7,65,252 candidates successfully completed the secondary exam. আমরা পরীক্ষা নিয়েছিলাম 2,675টি কেন্দ্রে, 986 সেন্টার এবং 1689 ভেন্যুতে। এক্সামিনার্স ছিলেন 51,838 জন। হেড এক্সামিনার ছিলেন 1,478, স্ক্রুটিনিয়ার্স ছিলেন 7,390, 7,390। As
President of the Ad Hoc Committee, West Bengal Board of Secondary Education, I convey my heartfelt thanks to the examinees, to the guardians, all the persons who were interested about Madhyamik Parikha in particular and education in general. তাদের সার্বিক কোঅপারেশন ছাড়া আমরা মনে করি মাধ্যমিক পরীক্ষা 2024 পিসফুলি হতো না। আপনাদের মনে রাখতে হবে প্রতি বছরের ন্যায় এবছরও মধ্যশিক্ষা পর্ষদ মাননীয় চিফ মিনিস্টার পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর ফ্যাসিলিটেশনের জন্য, ইনসাইটের জন্য, গাইডেন্সের জন্য সমৃদ্ধ হয়েছে। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আমি ধন্যবাদ জানাতে চাই চিফ সেক্রেটারি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আমি ধন্যবাদ জানাতে চাই প্রিন্সিপাল সেক্রেটারি, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, কমিশনার অফ স্কুল এডুকেশন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং অন্যান্য সিনিয়র অফিসিয়ালস, ডিপার্টমেন্ট এবং সারা সরকারের, তারা যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করেছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ তাদের কাছে, যার জন্যে আমাদের পক্ষে সম্ভব হয়েছে এই বৃহৎ পাবলিক এক্সামিনেশন কন্ডাক্ট করা। ভুললে চলবে না, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনে ডিএমরা আছেন, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ আছেন, এসডিও বিডিওরা আছেন, ডিআইরা আছেন, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস, ডিইওরা আছেন, ডেভেলপমেন্ট অফিসার্স, রিজিওনাল ট্রান্সপোর্ট অফিসার্স, সিএমওএইচ, ভিএমওএইচ, ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি, সিএসসি, এনাদের সহযোগিতা আমরা পেয়েছি। বিশেষ করে আমরা হোম ডিপার্টমেন্ট, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, ফরেস্ট ডিপার্টমেন্ট, হেলথ ডিপার্টমেন্ট, পাওয়ার ডিপার্টমেন্ট, ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এডিজি ল অ্যান্ড অর্ডার কলকাতা পুলিশ, ইন্ডিয়ান রেলওয়েজ, বিএসএনএল এবং লোকাল যে অথরিটিস যারা মিউনিসিপ্যালিটিস, কর্পোরেশন, জেলা পরিষদ, পঞ্চায়েত, সবার সাপোর্ট পেয়েছি, কোঅপারেশন পেয়েছি। এই কর্মকাণ্ডে যারা মূল সূত্রধর, আমার পাশে সেক্রেটারি অফ দ্য বোর্ড প্রফেসর সুব্রত ঘোষ আছেন, উনি এবারে পরীক্ষার অ্যাডিশনাল চার্জেও আছেন। এক্সামিনেশন সেকশনের সম্পূর্ণ টিম, রিজিওনাল অফিসাররা চার প্রান্তে, ডেপুটি সেক্রেটারিরা বোর্ডের এবং সব স্টাফ, তাদের অক্লান্ত পরিশ্রমে সারা বছর ধরে আমাদের পক্ষে এই পরীক্ষা সুষ্ঠুভাবে কন্ডাক্ট করা সম্ভব হয়েছে। আরেকটা বৃহত্তর সেক্টর যাদের সহযোগিতা ছাড়া আমাদের কাজ করা সম্ভব ছিল না, ডিস্ট্রিক্ট কনভেনর, জয়েন্ট কনভেনর 32 জন ছিলেন, ডিস্ট্রিক্ট নোডাল অ্যাডভাইজারি কমিটি ছিল, তাতে মেম্বারদের সংখ্যা 85 জন, ডিস্ট্রিক্ট মনিটরিং টিমে 161 জন টিচার্স, ইমার্জেন্সি রেসপন্স টিম, সেখানে 55 জন টিচার, পরীক্ষা কেন্দ্রে অফিসার ইনচার্জরা, কাস্টোডিয়ান কনফিডেন্সিয়াল পেপারসের 374, পুলিশ স্টেশন আর 46 ট্রেজারি অফিস, সেন্টার সেক্রেটারি, মেম্বার্স অফ সেন্টার কমিটি, ভেন্যু সুপারভাইজার, অ্যাডিশনাল ভেন্যু সুপারভাইজার ছিলেন 2675, যারা এলিক্সাম অ্যাপের মাধ্যমে আমাদেরকে সারাক্ষণ জানিয়ে গেছেন পরীক্ষা ব্যবস্থা। ইনভিজিলেটরের সংখ্যা ছিল প্রায় 80,000, নন টিচিং স্টাফের সংখ্যা ছিল 5,000-এর বেশি, হেড এক্সামিনাররা ছিলেন, স্ক্রুটিনিয়াররা ছিলেন। এনারা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে ডিউটি কাজ করেছেন, যে জন্যে আমরা স্টিপুলেটেড টাইমের মধ্যে আজকে উপস্থিত হতে পেরেছি। আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাই। দরুন আমরা যেটা পেয়েছি যে প্রতিটা কেন্দ্রে সিসিটিভি ছিল, এলিক্সাম অ্যাপ কাজ করেছে এবং মনে রাখতে হবে এবছর আমরা 2 ঘন্টা আগে পরীক্ষা শুরু করেছি
কোয়েশ্চেন পেপারে সিরিয়াল নাম্বার এবং কোড ছিল, মার্কস অনলাইনে সাবমিট হয়েছে, হেড এক্সামিনাররা অনলাইনে মার্কস সাবমিট করেছেন। এই ব্যবস্থাগুলো সম্ভব এই টিম ওয়ার্কের জন্য। ইন্ডিয়ান পোস্টাল ডিপার্টমেন্ট খুব ভালো কাজ করেছেন ইন টার্মস অফ কোয়েশ্চেন পেপার পৌঁছে দেওয়ার ক্ষেত্রে, কনফিডেন্সিয়াল পেপার সারা রাজ্যে। পিপলস রিপ্রেজেন্টেটিভরা তাদের তাদের স্থানে তাদের তাদের জায়গায় সাহায্য করেছেন। ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার কাছে আমি কৃতজ্ঞ। তারা সারা বছর ধরে বোর্ডকে বিভিন্নভাবে সমৃদ্ধ করেছেন। পাবলিক এবং প্রাইভেট সেক্টর সার্ভিস প্রোভাইডাররা অ্যাক্টিভ পার্ট নিচ্ছেন রেজাল্ট ঘোষণার ক্ষেত্রে, এবং তাদের ওয়েবসাইটের প্ল্যাটফর্মে আমরা সেগুলো দেখতে পাচ্ছি, জানতে পারছি। আমার কিছু মৌলিক এবছরের পরীক্ষার যে ইন্ডিকেটরস আছে সেগুলো জানিয়ে রাখা দরকার। যে বোর্ড এবছরও গ্রেডিং সিস্টেম রাখছে ইন্ডিভিজুয়াল সাবজেক্টসের, এবং ওভারঅল গ্রেড দিচ্ছে অ্যাপার্ট ফ্রম টোটাল মার্কস। রেজাল্ট অর্গানাইজ করা এবং মেনটেইন করার ক্ষেত্রে আমরা গত বছর থেকে কিউআর কোড ইন্ট্রোডিউস করেছি মার্কশিট এবং সার্টিফিকেটসে, সেইটা কন্টিনিউ করছি যাতে কিউরেশন, অথেন্টিকেশন, ভেরিফিকেশন এগুলো সম্ভব হয় ভালোভাবে মার্কশিট এবং সার্টিফিকেটের। এবছর সিগনিফিক্যান্ট রাইজ আপনাদের আমি বলেছি যে ফিমেল ক্যান্ডিডেটসদের সংখ্যা 5,08,698 in comparison to male candidates, that is 4,03,900. CWSN candidates যারা children with special needs, তাদের সাকসেসের হার 86.90, এবং এটা আমাদেরকে উজ্জীবিত করে যে স্কুলে যাওয়া, পরীক্ষা দেওয়া, পাশ করা, জানা, এক্ষেত্রে সবাই আমরা একযোগে এগোতে পারছি, নাহলে এটা সম্ভব হতো না। সোশ্যাল ক্যাটাগরিতে আমরা যদি দেখি তাহলে শিডিউল কাস্ট ক্যাটাগরিতে ক্যান্ডিডেটস 80.61% এবং শিডিউল ট্রাইব ক্যাটাগরিতে 68.83% পাশের হার। ফিমেল মাইনরিটি ক্যান্ডিডেটসদের সংখ্যা মেল কাউন্টারপার্টদের থেকে বেশি, 1,63,952 candidates in comparison to 98,698 candidates. পাস পার্সেন্টেজের নিরিখে জেলা ভিত্তিক যদি দেখি তাহলে কালিম্পং হচ্ছে হাইয়েস্ট 96.26%, followed by পূর্ব মেদিনীপুর 95.49%, followed by Kolkata 91.62%, and followed by পশ্চিম মেদিনীপুর 91.41%. মাধ্যমিকে এবছর পাশের হার 86.31%, গতবারে ছিল 86.15%, এবছর 86.31%। আজকে 10টা থেকে অন্যান্য বোর্ডের নিরিখে আমি বলছি, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রতিটি পরীক্ষার্থীর হাতে মার্কশিট পৌঁছে দেবে, এবং অথরাইজড যে রিপ্রেজেন্টেটিভ স্কুল থেকে আসবে তাদের হাতে আমরা 10টা থেকে দিয়ে দেবো, এবং সেটা 49 ক্যাম্প অফিস আমরা তৈরি করেছি সারা রাজ্যে। এই 49টা ক্যাম্প অফিস থেকে এটার বিতরণ হবে। এই টোটাল প্রসেসে, এই পরীক্ষার ব্যবস্থাপনায় আপনাদের জানিয়ে রাখি, দুজন ক্যান্ডিডেটের রেজাল্ট উইথহেল্ড আছে,
এক্সামিনেশন ক্যান্সেলড হয়েছে 46 ক্যান্ডিডেটসদের, আর 46 আর রিপোর্টেড এগেনস্ট, যারা এক্সোনোরেটেড, যাদের ছাড় দেওয়া হয়েছে, সেই সংখ্যাটা হচ্ছে 81। আমি on behalf of West Bengal's Board of Secondary Education, I applaud all the successful candidates. I wish them a very bright future. I sincerely hope candidates jara successful hoyni, they will take an opportunity this year and perform better next year. My best wishes are with them also. In conclusion, আমার এটা বলার, আমি র্যাঙ্ক বলার আগে যেটা জানানো আমার মনে হয়েছে দরকার, যে প্রোঅ্যাক্টিভ ইনোভেটিভ যে ইনিশিয়েটিভস গুলো রাজ্যে চলছে এবং যেভাবে সেক্টর অফ এডুকেশন সমৃদ্ধ হয়েছে বাই দ্য ভেরিয়াস প্রোগ্রামস অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সেটা কিন্তু ডিজায়ারেবল সোশ্যাল ডিভিডেন্ড দিচ্ছে। এটা মনে রাখতে হবে যে there is a positive association between people's aspiration, কি চায় মানুষ, আর রেসপন্সিভ গুড গভর্নেন্সের জায়গাটা আমাদের এই রেজাল্টের মাধ্যমে আমরা দেখতে পাই। আমি রিকোয়েস্ট করব আমাকে যদি র্যাঙ্কের ডিটেলস দেওয়া হয়। র্যাঙ্কে এবারে আছেন 57 জন ক্যান্ডিডেট, এবং এই 57 জন ক্যান্ডিডেট দক্ষিণ 24 পরগনা থেকে 8 জন, দক্ষিণ দিনাজপুর থেকে 7 জন, পূর্ব বর্ধমান থেকে 7 জন, দক্ষিণ 24 পরগনা 8 জন, দক্ষিণ দিনাজপুর 7 জন, পূর্ব বর্ধমান 7 জন, পূর্ব মেদিনীপুর 7 জন, বাঁকুড়া থেকে 4 জন, মালদা থেকে 4 জন, পশ্চিম মেদিনীপুর থেকে 4 জন, বীরভূম থেকে 3 জন, উত্তর 24 পরগনা থেকে 2 জন, কুচবিহার থেকে 2 জন, হুগলি থেকে 2 জন, নদিয়া থেকে 2 জন, হাওড়া থেকে 1 জন, ঝাড়গ্রাম থেকে 1 জন, কলকাতা থেকে 1 জন। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। Coming up as a child, all I seen was sell. Mama stepped in, so yeah, stayed in that jail. Did K-robbing and kicking in doors. Still went from a hell to selling to no. But you see, shawty, my mom was a chief of rap. About to be trill about it. And don't say shit if you can't be real about it. If you a thug, my nigga, then be a thug. If you sell drugs, my nigga, then sell drugs. Be real about it. সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।